ডিজিটাল ব্যাংকিং তো আমাদের জীবনটাকে একদম সহজ করে দিয়েছে, তাই না? কিন্তু এর সাথে সাথে চরম একটা আর্থিক ঝুঁকিও তো বাড়ছে। একটু ভাবুন তো, যদি হঠাৎ ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়, কি করবে জানো? হ্যাকারদের খপ্পরে পড়লে একদম তাৎক্ষণিক অ্যাকশন প্ল্যান কি হওয়া উচিত সেটা জানা থাকা কিন্তু এখন জাস্ট অপশনাল নয়, একেবারে অপরিহার্য। আজকের এই এক্সপ্লেনারে আমরা ঠিক সেটাই জানব। ধরুন কোনো কারণে বুঝতে পারলেন যে অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে, তখন আসলে করণীয় কি? প্রথম রিয়াকশনটা তো হয় প্যানিক করা, কিন্তু না, একদম প্যানিক করা যাবে না। এই পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে একটা খুব স্পেসিফিক আর সুনির্দিষ্ট প্ল্যান ফলো করতে হবে। কারণ এখানে সবচেয়ে বড় ফ্যাক্টরটা হলো সময়। সিরিয়াসলি বলছি, 5 মিনিটে অ্যাকশন না নিলে সব টাকা শেষ। হ্যাকাররা অত্যন্ত দ্রুত গতিতে কাজ করে, ওদের সিস্টেম এত ফাস্ট যে চোখের পলকে সব গায়েব করে দিতে পারে। তাই আমাদেরও ডিসিশন নিতে হবে একদম সাথে সাথে। তাহলে ওই গোল্ডেন 5 মিনিটের মধ্যে ঠিক কি করতে হবে? 1 নম্বর, সাথে সাথে ব্যাংক অ্যাপ লক করো। 2, একদম দেরি না করে ব্যাংক হেল্পলাইনে কল করো আর অ্যাকাউন্ট ফ্রিজ করতে বলো। 3, আপনার যে ইউপিআই বা নেট ব্যাংকিং আছে সেটা ডিসেবল করো। 4, সাইবার ক্রাইম পোর্টালে রিপোর্ট করো। আর 5 নম্বর কাজটা হলো পাসওয়ার্ড চেঞ্জ করো ইমিডিয়েটলি, মানে 1 সেকেন্ডও ওয়েট করা যাবে না। আসলে সাইবার সিকিউরিটির এই পুরো ব্যাপারটা খুব সিম্পল একটা সমীকরণের ওপর চলে। সেটা হলো ডিলে মানি লস, স্পিড মানি সেফটি। হ্যাঁ, একটু ভেবে দেখি বা পরে করছি এমন ভাবার কোনো সুযোগই নেই। 1 সেকেন্ড দেরি করার অর্থই হলো আপনার কষ্টার্জিত টাকার ক্ষতি, আর দ্রুততাই হলো এখানে আপনার সবচেয়ে বড় হাতিয়ার। বিপদ তো আর কখনো বলে কয়ে আসে না, তাই না? তাই জরুরি মুহূর্তের জন্য আমার সাজেশন হলো এই এক্সপ্লেনারটা সেভ করো, এমার্জেন্সিতে নিশ্চিতভাবে কাজে লাগবে। আর হ্যাঁ, ডিজিটাল দুনিয়ায় সুরক্ষিত থাকতে এমন আরও রিয়েল মানি সেফটি টিপসের জন্য ফলো করো। সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।